এখানে নিতেছে এটা খাওয়াটাও এখানে নিতেছে ওইটা 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 না নাম আমার বাইরের চেহারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার মামুন। আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা হসপিটালে। আপনারা নিশ্চয়ই অনেক অবগত হয়েছেন যে আজকে পাঁচদোনা মোড়ে অর্থাৎ পাসপোর্ট অফিসের কাছাকাছি স্থানে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনার মধ্যে কিভাবে কি হয়েছে আমরা এখন জানতে যাব যারা এই ব্যাপারে জানে তাদের কাছ থেকে। আপনারা নিশ্চয়ই আরও জানেন যে সজীব ভাই চরশিবুদ্দি ইউনিয়নের বাটখোলা গ্রামের সজীব ভাই একজন পরিচিত মুখ, আমার রায়পুরা গ্রুপের অ্যাডমিন এবং উপদেষ্টা। উনি একজন সামাজিক মানুষ এবং পরোপকারী সৌদি প্রবাসী, সৌদি ব্যবসায়ী। ওনার পরিবারের আজকের এই ঘটনাটি ঘটে। সজীব ভাই ছিল একটি সামনের গাড়িতে। আমরা জানতে চাইব, ডাক্তার হান্নান সাহেব আছেন এখানে, চরশিবুদ্দি ইউনিয়নেরই সন্তান। ডাক্তার সাহেব, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আজকে ঘটনার একটু বর্ণনা বলবেন। আসসালামু আলাইকুম। আমার বন্ধু সজীব ওর ছোটো ভাইয়ের কিছুদিন আগে ইমরানকে বিয়ে করাইছে। তো ওই মেয়ের ওর ওয়াইফের বোনের বাসাতে আজকে বেড়াইতে গেছিলো দুইটা গাড়ি নিয়ে। সজীব ছিল একটাতে গাড়িতে, সজীবের ফ্যামিলি। তো ওই সজীবের যেই ওয়াইফ সহ শ্বশুরবাড়ির যে লোকজন ছিল ওই গাড়িটাকে আরেকটা কাভার্ড ভ্যান এসে সামনাসামনি মাইরা দেয় এবং ওই গাড়িতে যারা ছিল এর মধ্যে 4 জন মারা গেছে। সজীবের ছোটো ভাইয়ের ওয়াইফ, তারপরে ওয়াইফের ওই কাকি, চাচাতো ভাই আর চাচাতো বোন। অর্থাৎ যে সচিব মহোদয়ের নাম বলেন। সচিব হলো কি আব্দুল হাই সচিব, ওনার পরিবারের 4 জন মারা গেছে। ওনার কি হয় সচিব সাহেবের ছোট ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ, আর ওর 2 জন হইল গিয়া নাতি। আচ্ছা, একটা নাতি একটা নাতি। এখন ঢাকাতে নাকি কিছু মানুষকে রেফার করা হয়েছে। ঢাকাতে রেফার করা হয়েছে গিয়া ইমরানের বড় বোন, তারপরে আনোয়ার কাকা যেটা গাড়িতে ছিল, উনি ড্রাইভিং নিয়ে ছিল, ওনার অবস্থাও খুব আশঙ্কাজনক। আর জামাই যেটা নেবো ওনার ভগ্নিপতি সজীবের ভাই, ওর অবস্থাও খারাপ। আরো 3-4 জন আছে সদর। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন, সামনে আছেন আয়ুব একটু মনে হয় ঘটনার ব্যাপারে জানে। হ্যাঁ, সরজমিনে যে ঘটনাটা, গাড়িটা মূলত তাদের প্রাইভেট কারটা অন্য একটা গাড়ির পিছনে ছিল। এই গাড়িটা পাস দিতে চেষ্টা করছিল, যেই পাস দেওয়ার চেষ্টা করতে এই অন্য একটা কপাট বেড়েছে, তাদের গাড়ির উপরে উঠাই দিচ্ছে। মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ। একটা গাড়ি ওভারটেকিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমাদের এই দৌড়িয়া পাসপোর্ট অফিসের সামনে। আচ্ছা, পাসপোর্টের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনে অবাক হবেন যে গাড়িটি মুখোমুখিভাবে দুইটা গাড়ির সংঘর্ষ হওয়ার কারণে পুরো গাড়িটি ধুমরু মুচড়ে যায় এবং ফলে যেই গাড়িটিতে যাত্রীগুলো ছিল এর মধ্যে 4 জন যেখানে ঘটনা ঘটে ঘটনাস্থলেই কিন্তু মারা যায়। এখন তাদের এই লাশ কিন্তু 4 জনের লাশ নরসিংদী জেলা হসপিটালের মর্গে আছেন এবং অন্যরা যারা ছিল, সজীব ভাই আল্লাহর অশেষ মেয়ের মধ্যে সুস্থ আছেন, ওনার ছেলে মেয়ে ওয়াইফ এরাও সুস্থ আছে। কিন্তু পিছনের যে গাড়িতে তার ছোটো ভাই সহ সচিব মহোদয়ের যেই আত্মীয় স্বজনরা ছিল তারা 4 জন মারা গেছে এবং কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা একটি হসপিটালে রেফার করা অবস্থায় অ্যাম্বুলেন্স করে ঢাকা পাঠানো হয়েছে। তা আমরা বিস্তারিত আরও একটু জানার চেষ্টা করতেছি। আচ্ছা, হাজী আব্দুল মোমেন সাহেবের মুখ থেকে কিছু শুনতে যাচ্ছি, কিভাবে কি হয়েছে। আসলে তো ভিউয়ার্স, এই মর্গের মধ্যে যে 4টি লাশ বর্তমানে দেখা যাচ্ছে, যে 4 জন মারা গেছেন তাদের লাশ কিন্তু মর্গে রাখা হয়েছে।
বিস্তারিত আমরা আরও এই ব্যাপারে আরও জানতে পারবো। এদের নাম এবং বয়স আমরা এখন কালেক্ট করব, আপনার সঙ্গে থাকবেন। একই পরিবারের কিন্তু চারজন, আপনাদেরকে জানিয়ে রাখি, একই পরিবারের কিন্তু এই চারজন মৃতদেহ এখানে কিন্তু নিথরভাবে পড়ে আছেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে একটু জানতে চাচ্ছি যে যারা যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম ও বয়সটি। ইমরানের বউ তানজিনা, তানজিনা, বয়স 24 বছর বয়স। বিয়ে হয়েছে না কতদিন হইলো? বিয়ে হয়েছে বেশি দিন হবে না, কতদিন? হ্যাঁ, এক দেড় সপ্তাহ হইবে, এই 8-10 দিনের মতো। 8-10 দিন। হ্যাঁ, তারপরে মারা গেছে সাবিহা, হ্যাঁ। 14 বছর বয়স। আচ্ছা, সাবিয়া 14 বছর বয়স। পিতা সাদ্দাম হোসেন, আচ্ছা, সাদ্দাম হোসেন বয়স কত? সাবিহা 14 বছর বয়স। আচ্ছা। বাবার নাম হয়েছে সাদ্দাম হোসেন। আচ্ছা, পরে আর হচ্ছে কামরুন নাহার, তার বয়স 35 বছর বয়স। কামরুন নাহার 35 বছর। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সাজিদ, 12 বছর বয়স। 12 বছরের সাজিদ। এই চারজন মারা গেছে। আচ্ছা, আচ্ছা, চারজন মারা গেছে। আর ইমরান হ্যাঁ, যে বিয়ে করছে, হ্যাঁ। তানজিনার সজীবের ছোট ভাই। ছোট ভাই, হ্যাঁ, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকটা হচ্ছে সেতু, হ্যাঁ। 17 বছর বয়স। হ্যাঁ, সেতু। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। আচ্ছা। আরেকজন হচ্ছে লিপি, 28 বছর লিপি। বয়স। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন হচ্ছে আনোয়ার হোসেন, ড্রাইভার, হ্যাঁ। আমাদের ওই যে সচিব সাহেব আবদুল্লাপুরে আব্দুল সচিব সাহেব, সজীব স্যার ছোট ভাই। হুম। এই চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে 4জন। 4-5 জনকে ইতিমধ্যে ঢাকা হসপিটালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল হাসপাতালে। সবার অবস্থায় খুব আশঙ্কাজনক। হ্যাঁ, খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। এই ট্রাকের সাথে নোয়া গাড়ির মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছে। এটা কি ট্রাকের সাথে? ট্রাকের সাথে ট্রাক, সামনে থেকে ট্রাক, আর ট্রাকের ভিতরে একদম ঢুকে গেছে। খুবই মর্মান্তিক, খুবই 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 খারাপ অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ, যারা বেঁচে আছে তারা যাতে সুস্থ হয়, আর যারা মারা গেছে তাদের আত্মার মাতৃহাত আপনারা কামনা করবেন। পরিবার যেন এই শোক সইতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে অনেক কিছু জানতে পেরেছেন যে কীভাবে ঘটনাটা হয়েছে। তাও আমি সংক্ষেপে একটু বলছি যে আমার বন্ধু সজীব চরশুবুদ্দি ইউনিয়নের সন্তান, যে কিনা সৌদি আরবে একটি ভালো বিজনেসম্যান। সে কিছুদিন আগে ছুটিতে এসে 8-10 দিন আগে কিন্তু তার ছোটো ভাইয়ের একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সে বিয়েতে কিন্তু আমিও নিজেও ছিলাম। এই দুঃখের বিষয় হচ্ছে যে সজীব ভাইয়ের ছোটো ভাইয়ের স্ত্রী কিন্তু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, আমরা জানতে পেরেছি। আপনারা শুনে অবাক হবেন যে তার হাতের মেহেদির যে রং, এই রংটা কিন্তু এখনও মনে হয় শেষ হয়ে যায়নি। এই রং মুছতে না মুছতে কিন্তু তার জীবনের যে প্রদীপ সেটি কিন্তু ইতিমধ্যে নিভে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা থেকে দাওয়াত খেয়ে নরসিংদী ফেরার পথে পাসপোর্ট অফিসের সামনে একটি কাভার্ড ভ্যানের সাথে তাদের যেই মাইক্রো বাস বা নোয়া বলেন, এটির মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে মুচকে যায় একটি গাড়ি, যেটিতে সজীব ভাই ছিল। সেই গাড়িটি কিন্তু অক্ষত অবস্থায় ছিল, কিন্তু তার পিছনে যেই গাড়িটি ছিল সজীব ভাইয়ের ছোটো ভাই এবং তার শ্বশুরবাড়ির পরিবার। এই দাওয়াত খেয়ে কিন্তু নরসিংদীতে ফেরার পথে পাসপোর্ট অফিসের সম্মুখে সে কিন্তু এই ঘটনাটি ঘটে। তো দুঃখের বিষয় হচ্ছে যে তারা কিন্তু ঢাকা থেকে অনেকটুকু জায়গা তারা কিন্তু পার হয়ে নরসিংদীতে তাদের বাসা, নরসিংদীতে কিন্তু চলে আসছেন। এখন কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং 4 জন লোক স্পটেই মারা যায়, সেটি কিন্তু টোটালি তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আশঙ্কাজনক অবস্থায় অথবা কিছু কিছু মানুষ গুরুতর অসুস্থ অবস্থায় যারা আছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা কীরকম আমরা এখনও টোটালি জানতে পারি না, তবে আপনাদের কাছে দোয়া চাই যে তারা যাতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে এবং তাদের কোনো দুর্ঘটনা খারাপ খবর যাতে আমরা না শুনি এবং আল্লাহ পাক তাদেরকে যেন নেক দান করে। তো আপনারা ডিটেলস আপনারা জেনেছেন, আগামীকাল হয়তো চরশুবুদ্দিতে বাটখোলায় কোথাও
এছাড়াও সচিব মহোদয়ের বাড়ির পাশে হয়তো জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বিস্তারিত আপনারা আরও জানবেন। সবাই দেখুন, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার মামুন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি নরসিংদী জেলা হসপিটালের সম্মুখ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।